আমাদের ঈদের আগের দিন ফজর থেকে, আমাদের ঈদ সোমবার উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঈদের আগের দিন ফজর থেকে, রবিবার ফজর থেকে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে ইমাম আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই পর্যন্ত বলে জোরে কমসে কম একবার 3 বার দেওয়া ভালো। এই 23 ওয়াক্ত সালাতের পরে এই তাকবীর দেওয়াটা কি সুন্নাতে মুআক্কাদা। তাহলে কোন দিন থেকে শুরু হবে? ঈদের আগের দিন ফজর থেকে, রবিবার থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত। এটা জামাতে নামাজ পড়েন, মায়েরা যেহেতু জামাতে পড়েন না, জামাতে পড়েন আর একা পড়েন, নামাজ কাজা হয়ে যায়। প্রত্যেক ফরজ সালাতের পরে এই 23 ওয়াক্ত এই তাকবীর দেওয়াটা কি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই আমলটা আমরা মসজিদে করব, বাসায় করব, মহিলারা করব। আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে, আমিন। মোহতারাম হাজিরিন, সংক্ষেপে আমি 2-3 মিনিটে ঈদের দিনের সুন্নাহগুলো বলে দেব। ঈদের দিনের প্রথম সুন্নাহ হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। উঠে কি করা? আগে ফজরের নামাজ পড়া। তার কারণ হলো সারা জীবনের ঈদের নামাজ এক পাল্লায় রাখবেন আর এক উক্ত ফরজ নামাজ এক পাল্লায় রাখবেন, কোনটা ভারী হবে? ফরজ নামাজ ভারী হবে। এই জন্য ঈদের দিন সকালে উঠে ফজরের নামাজ আগে আদায় করে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদের পোশাকের ভিতরে যেটা সবচেয়ে উত্তম পোশাক, নতুন হতে হবে এরকম না। আমাদের একটা ভুল ধারণা যে ঈদ আসলে নতুন লাগবেই লাগবে, নতুন হতে হবে এরকম বিষয় না। আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম জামা, আপনি একটা নতুন কিনেছেন টি শার্ট, আর আমার আছে একটা জুব্বা, কোনটা ভালো? আমার জুব্বাটা আমি মনে করি ভালো। আপনি টি শার্ট পরেছেন, আপনি সাজদা দিলে আপনার বুকজোদার বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত এইভাবে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না। অর্থাৎ আপনার যেটা তাকওয়ার পোশাক, কেননা আল্লাহ কোরআনে বললেন ওলি বাসুত তাকওয়া, লেবাসটা একটা, পোশাকটা একটা তাকওয়া। আপনার যে ভালো পোশাক, উত্তম পোশাক, এটা পরে ভালো করে গোসল করে সুগন্ধি মেখে আসবেন, যাতে করে মানুষের জামায়াত হবে আর আপনার গায়ে গামের গন্ধ আছে এরকম যেন না থাকে। এবং এই ঈদুল আজহার সবচেয়ে বড় সুন্নাহ হলো কিছু না খেয়ে যাওয়া। ঈদুল ফিতরের সুন্নাহ হলো কিছু খেয়ে যাওয়া, বেজর সংখ্যায় খেজুর খেয়ে যাওয়া। আর এই ঈদের সবচেয়ে বড় সুন্নাহ হলো না খেয়ে যাওয়া। এবং সবচেয়ে উত্তম হলো খাবারটা, প্রথম খাবারটা কুরবানির গোশত দিয়ে খাওয়া। যদি সম্ভব না হয় যে আমি কুরবানি করি নাই, কুরবানি করতে দেরি, কষায় আসতে দেরি, তাহলে সালাম করে গিয়ে খেয়ে নিবে। কিন্তু সম্ভব হলে এটা উত্তম যে এটা আল্লাহ আপনাকে আজকে একটা উপহার দিয়েছেন, জিয়াফাত দিয়েছেন, যে এই গোশত দিয়ে আজকে আপনি দিনের প্রথম খাবার খাবেন। তো এটা একটা বড় সুন্নাহ। এবং ঈদের মাঠে যাওয়ার সময়, ঈদের সালাতে যাওয়ার সময় এক রাস্তায় যাবেন, আরেক রাস্তায় ফিরবেন, এটাও একটা কি সুন্নাহ। এবং তাকবীর দিতে দিতে আসবেন উচ্চ স্বরে, এবং তাকবীর দিতে দিতে, ঈদুল আজহায় তাকবীর দিতে দিতে বাসায় ফিরবেন। এবং মায়েদেরকেও ঈদের সালাতে আনবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যদি ঋতুবতী থাকে, তার পিরিয়ড চলে, সে যেন ঈদগাহের মাঠে আসে, এক সাইডে থাকে মুসলিমদের যে আম দোয়া হবে, খুতবায় দোয়া হবে, এই দোয়ায় যেন তারা শরীক হয়। এমনকি আল্লাহ নবী বলেছেন কারো যদি ওড়না না থাকে, আগের জমানায় কাপড়ের অভাব ছিল, কারো কাছ থেকে দাঁড় নিয়ে, ওড়না দাঁড় নিয়ে যেন সে ঈদের সালাতে আসে। তাহলে ঈদের দিনের একটা সুন্নাহ হলো মায়েদেরকে ঈদগাহে আনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন। আরেকটা, আমরা ঈদের কুশল বিনিময় করব কিভাবে? একজনের সাথে আরেকজনের, আমরা বলি ঈদ মোবারক, মানে বরকতময় ঈদ। আমাদের ঈদকে আল্লাহ বরকতময় করেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আমি কাউকে ঈদ মুবারক বলবো না, যদি আমাকে কেউ বলে আমি বলবো। তবে সাহাবায়ে কেরামের সুন্নাহ হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একজনের সাথে আরেকজনের ঈদের দিন দেখা হলে কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কবুল করে নেন। তাহলে আমরা ঈদের দিন একজন আরেকজনকে কুশল বিনিময় করব কি বলে? মোবারকবাদ জানাবো কি বলে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরামের সুন্নাহ, আমরা এটা পালন করব। এবং ঈদের দিন আমাদের একটা ভুল আছে, সালাম ফিরে একজনের সাথে আরেকজনের কোলাকুলি শুরু করে দিই, করি কি করি না? এটা কিন্তু ঈদের দিনের সুন্নাহ না। প্রতিদিন যার সাথে দেখা, রিসেন্টলি যার সাথে দেখা আছে তার সাথে মুআলাকা না। অনেকদিন ঢাকা থেকে এসেছে, অনেকদিন পর তার সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, ঈদের নামাজ পড়তে আসে, তার সাথে চলবে। কিন্তু আমরা প্রতিদিন আমাদের সাথে দেখা হয়, ঈদের নামাজ পড়ে আমরা মনে করি ঈদের দিনের একটা সুন্নাহ, এটা বিদআত হবে। যদি আমরা ঈদের দিনের সুন্নাহ মনে করি এটা যে কোলাকুলি করা, প্রতিদিন দেখা হতো, তাহলে কি এটা বিদআত হয়ে যায়। অতএব মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সুন্নাহ অনুযায়ী আমল করি। আমরা ঈদের দিন বেশি বেশি আল্লাহর বরত্ব ঘোষণা করি।